আমার কাছে খুলে বলো, আমি তোমাকে সুচিকিৎসার ব্যবস্থা করবো। ওগো পিতা, বলো, আপনি কি শুনেছেন? কি শুনবো? ওই দেশের লোক কি বলে গেল? কি বলেছে? ওই দেশের লোক বলে গেল ওই তো সেই ব্যক্তি পুরো আর সরকার নিয়ে যাচ্ছে বারবার সূচিভূত নারী। তাই যদি আমি আপনার সাথে সে পঞ্চপুর সরতে যাই তাহলে দেশের লোক আপনাকে দেবতা বলে স্বীকার করবে না এবং আপনাকে একটি করে পাই পূজাও দিবে না। ওগো কন্যা, কে কি বলেছে সেদিকে তুমি কর্ণপাত না দিয়ে তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে সৎ হও। কে আমাকে দেবতা বলে মানবে, কে মানবে না, সেদিকে তুমি নজর না দিয়ে তুমি এই মুহূর্তে আমার পুষ্পরতে আজ বন্ধন করে সৎ হও। আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর। আমি চলে যেতে পারি কিন্তু একটি শর্ত আছে। শর্ত আছে? পিতা, ওগো কন্যা, তোমার এমন কি শর্ত আছে? আমি তোমাকে উপায় দান করছি, তুমি আমার কাছে খুলে বলো, আমি তোমার সেই শর্ত অবলম্ব বস্তকে পালন করব। আমার সাথে কথা দিন পিতা, আমি আপনার কাছে আজকে যা চাবো আপনি আমাকে উদার মনে তাই দিবেন। আপনি কোনো প্রতিবাদ করবেন না পিতা হয়ে, আপনি আমাকে সব দিয়ে দিবেন। বলুন পিতা, আপনি একবার আমার সাথে ওয়াদা করুন। ওগো কন্যা, তুমি যে আমার উরসে জাতি সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা প্রিয়। তুমি তোমার পিতার কাছে যা চাবে আমি ভগবানের নামে তুমি বলছি, আমি তোমাকে উদার মনে তাই দেব। বলো কন্যা, তুমি আমার কাছে কি চাও? ওগো পিতা, আপনার কাছে আমি বেশি কিছু চাবো না। আপনার কাছে চাওয়ার মতো আমার একটি জিনিস, আপনার কাছে যে রয়ে গেছে, আপনার কাছে যে রয়ে গেছে অষ্টগুড়ি লাট, ওটি আমাকে দিয়ে দাও। এই কন্যা, সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই আমার ঔরসে জাত সন্তান, তাই তো আমি তোকে সন্তান স্বীকৃতি দিয়েছি। তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দেব। তাই বলে এই অষ্টকোট লাখ তোর চাওয়া নয়, এই অষ্টকোট লাখের দিকে তুই নজর দিয়েছিস। ওই কন্যা, এই অষ্টকোট লাখ আছে, এই মহাদেবের কাছে যা চাবি তোকে তাই দিবে। বল, আমি তো আপনার কাছে আর কিছু চাপ না। আপনি আমার সাথে কথা দিয়েছেন ওগো কন্যা, আমি ওই ভগবানের দিব্যি খেয়ে বলছি তুমি আজকে আমার কাছে যা চাবে আমি তোমাকে উদার মনে তাই দিব। এই পিতা, আপনি মেয়ের সাথে ওয়াদা ভঙ্গ করছেন, তাই আপনার অষ্টগুড়ি লাট আমি চাই না পৃথিবী, আমি যেখানে ছিলাম সেখানে চলে যাবো। আমি এক ফলার বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে চলে যাবো। তোমার যে তুই চোখে যেদিকে চাই সেই দিকে তুমি চলে যাবে। তুমি চাইলেই যেতে পারো না, তুমি যে আমার ঔরসজাত সন্তান। তুমি কি জানো, এই মহাদেবকে এই পৃথিবীর মানুষ সবাই দেবতা বলে মানে, একটি করে পানি পূজা দেয়। সেই দেবতার কন্যা হয়ে তোমার দু চোখ যেদিকে যাবে সেই দিকে যদি চলে যাও, এই পৃথিবীর মানুষ আমাকে যে ভিক্ষা দিবে। তাহলে পিতা, আপনি ওয়াদা আপনি রক্ষা করুন। আপনার কাছে যত সাপ আছে উনি আমার মস্তকে দিয়ে দিন, আর ওই সাথে ওই নগরে খেলা দেখাবো। আর আপনার নাম নিয়ে সবার কাছ থেকে পূজা সবাইকে আমাকে। তুমি যে ছোট মানুষ, এই অষ্টকোটি লাখের বহন তুমি বইতে পারবে না। তাই তো এই 33 কোটি লাখের দিকে নজর না দিয়ে তুমি ছোট মানুষ, তুমি আমার কাছে যা যাবে আমি পিতা হয়ে তোমার সাথে অঙ্গীকার করেছি। ভগবানের নামে তুমি খেয়েছি, আমি তোমাকে এই পৃথিবী থেকে এড়ে দেবো তোমার সম্মুখে। পিতা, আপনার যদি আশীর্বাদ থাকে তাহলে ওই অষ্টগুড়ি লাট কেন ওর করে বদটাও আমি চলতে পারবো। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি দেশে দেশে সব খেলা দেখাবো। আর আমার জন্য একটি করে পুষ্পাঞ্জলি দেবো। এই পৃথিবীর সবাই আমাকে একটি করে পুষ্পাঞ্জলি দেবে। সবাই আমার জন্য আপনি দোয়া করবেন। কন্যা, পিতা, তুমি লঙ্ঘন করিতেছ তোমার পিতার সমস্ত কথা। না পিতা, তোমাকে কেন পূজা দিবে? জবাব দিতে পারবে না। তোমাকে কেন পূজা দিবে? তুমি কি দেবতা? পিতা, আপনি যদি আমাকে অষ্টগুড়ি লাখের বার দিন তাহলে আমি যে দেবতা হয়ে যাবো। তাই সেই কারণে সবাই আমাকে দেবতা বলে স্বীকার করবে। আর যদি আমি তোমার হাতে অষ্টকোটি লাখ না তুলে দেই তাহলে মানবে না তোমাকে এই পৃথিবীর মানুষ দেবতা, মানবে না কেউ দেবতা, দিবে না পূজা, শুধু দিবে ধিক্কার। তোমাকে আমি একটি কথা মনে করে দিতে চাই, এই লাল আমি তোমার হাতে অর্পণ করতে পারি। আমার যে তিনটি শর্ত আছে। বলুন পিতা,
আপনার 3টি কেন আপনার 10টি শর্ত হলেও আমি আপনার কন্যা হয়ে প্রতিজ্ঞা করছি, আপনি 20টি শর্ত দিলেও আমি মেনে চলবো, আপনার কথার অক্ষরকে পালন করবো। আর যদি আপনি আপনার কথা অক্ষরকে পালন করতে না পারি, তাহলে আপনার হাতে ত্রিশাল দিয়ে আমাকে নিক্ষেপ করবেন। আমি আর কোনদিন এই পৃথিবীর মুখ দেখতে চাই না। আর আপনি যে আমাকে যে শাস্তি দিবেন আমি আপনাকে নিব। ওগো কন্যা, আমার প্রথম শর্ত হলো এই কালো নাগে দিয়ে এক মায়ের এক পুত্রকে তুমি দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি আপনার প্রস্তাবে রাজি। 2 নম্বর শর্ত, যার নুন খাবে তার জীবন ভরে গুনে গিয়ে যাবে, তার সাথে কোনোদিন নিমখ হারামি করতে পারবে না। এ হচ্ছে মহাদেবের 2 নম্বর শর্ত। ঠিক আছে পিতা, আমি আপনার প্রস্তাবে রাজি। রাজি? হ্যাঁ পিতা। তুমি কি পারবে আমার দেওয়া শর্ত দাবির করতে? অবশ্যই। আমি বলছি তুমি পারবে না। আমি পারবো পিতা। পারবে? আমি পারবো। সত্যি যদি পারো আমি তোমাকে প্রাণ ভরে দিয়ে যাবো আশীর্বাদ। আর যদি এই মহাদেবের কথা অমান্য করো আমি দিব তোমাকে অভিশাপ। মনে রাখবে এই পৃথিবীর মানুষ এই মহাদেবকে শুধু দেবতা বলে মানি, একটি করে পানি পূজাতে আমি সেই পূজা সহানন্দে ভক্ষণ করি। তাই তো তুমি একে আমার কেন লাগে দিয়ে যাচ্ছি, তুমি এখানে বসো পদ্মার আসনে। ঠিক আছে পিতা, আমি আপনার কথা মতো এখানে পদ্মার আসনে বসছি। আমার অধীনে যত লাগা ছিল আমি ডেকে তোমার অধীনে করে দিয়েছি। একটি কথা মনে রাখবে, ওই চম্পাইপুর নগর রয়েছে 7 সদাগর, সে যে আমার অতি ভক্ত, আমাকে একটি করে পালি পূজা দেয়, সেই পূজা আমি সহানন্দে ভক্ষণ করি আর দেই তাকে আশীর্বাদ। তুমি যাবে সেই চম্পাইপুর নগর 7 সদাগরের বাড়িতে, সেই 7 সদাগরের কাছ থেকে একটি পূজাঞ্জলি যদি আনতে পারো, মনে রাখবে এই পৃথিবীর সবাই তোমাকে দেবতা বলে মানবে। আর যদি পূজা না আনতে পারো এই পৃথিবীর মানুষ তোমাকে ভিক্ষা। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি উত্তরায় বেরিয়ে যাবো সেই চাম্পাই পুনগর 4 সদরের কাছে, তার কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি নেই আমি আপনার পায়ের তলায় ফেলবো। আর যদি আমি আপনার পায়ের তলায় না ফেলতে পারি তাহলে আমি আপনার ওদের সন্তান না। আর পিতা আরেকটি আশীর্বাদ করবেন, আমি যেন সারা জীবন এই সাথে দেখে আর আপনার কথা মানতে পারি যেন চলতে পারি। এই পৃথিবীর সবাই মানুষ আমাকে দেবতার স্বীকার করে এবং জামাই নামে একটি করে পাল্টে যাও। আশীর্বাদ আশীর্বাদ রইল কন্যা। তুমি একটি কথা মনে রাখো, তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? আমার পালিত মা আমার নাম রেখেছিল মনসা দেবী। মনসা দেবী? আমি যে তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার জন্মদাতা পিতা হিসাবে আমি তোমার নাম রেখে যেতে চাই। এই পৃথিবীর মানুষ সেই নামে তোমাকে চিনবে, একটি করে পূজা দিবে আর তোমাকে দেবতা বলে মানবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম তুমি অবলম্ব হস্তকে পালন করবে। আমি তোমার নাম রেখে যেতে চাই পদ্মা দেবী। পদ্মা দেবী।
একজন দাদা আমি আসতেছি চালু করে আমি তোরা ভালো রাজা মাঠে মাঠে ঘুরি বাঁশরি বাজায়া পালে গরু বাছুর রাখি আমি তোরা ভালো রাজা রে। বলো তুমি এখানে কাহা পয়সা গরু খাওয়া রাখছ কেন দাদা হ্যাঁ গরু তো তুমি নিয়ে এসেছো কোথায় গেছে এই, দাদা তুমি পোকার মতো যে কথা বলো গরু এখন যে চা খায় আরে ভাই যেতে আমার জঙ্গলে চা পাই না গরু সাফা গরু তুমি বলো এই কথা যে গরু বাস স্ট্যান্ডে গেছে কলার চোষা খাওয়ার জন্য বলো তাহলে না তুই আমাকে বল আমি গরু দেবো ঠিক নিবি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আমি এখানে বসলাম আমরা আয় 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 গরু যাই হ্যাঁ চলবি বল
তোমাকে আর দেখা হলো না মা। দাদা মা দাদা ও ও এদিকে এসো দাদা দাদা দেখো ও দাদা কিসের বুকটা জোরে কার কার হয়ে গেল রে ভাই। আমাকে যে সাপে কেটেছে দাদা ও ও দাদা ও ও কি হাই গো কাছে রাখা সাপের কাহা আমুর খায়া দাদা
তাকে ছিল মোর দেশ রে